এই সিনেমায় কোনো প্রযোজক বিনিয়োগ করার আগ্রহ দেখায়নি। সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থায়নে নির্মিত হয়েছে এই সিনেমা। কোনো তারকা অভিনয় শিল্পী নেই বলে এই সিনেমা চালাতে চায়নি কোনো সিনেমা হল। সেই সিনেমাই শেষ পর্যন্ত উঠে এলো জাতীয় স্বীকৃতির শীর্ষে। নানা বাধা, অবহেলা আর দীর্ঘ লড়াই পেরিয়ে 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে সাঁতাও। একই সঙ্গে ছবিটির নির্মাতা খন্দকার সুমন পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। মোট 4টি বিভাগে সেরা পুরস্কার পেয়েছে গণ অর্থায়নে নির্মিত এই সিনেমা। এই সিনেমার পেছনের গল্পটিও আরেকটি সিনেমা। রংপুর অঞ্চলের প্রান্তিক মানুষের জীবন, সংগ্রাম ও সংকটের গল্প নিয়ে 2016 সালে সাঁতাও নির্মাণের ভাবনা শুরু করেন লালমনিরহাটের নির্মাতা খন্দকার সুমন। তিনি জানতেন কথিত তারকা ছাড়া এমন বাস্তবধর্মী স্বাধীন চলচ্চিত্র নির্মাণ সহজ নয়। তবুও মানুষের কথা বলার দায় থেকেই এই কঠিন পথ বেছে নেন তিনি। মইনাকে আর কোনোদিন মা হবার পাবার না। কোনো প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে না আসায় সাধারণ মানুষের কাছেই গল্পটি তুলে ধরেন সুমন। ঠিক যেভাবে প্রযোজকের কাছে সিনেমার গল্প বলতে হয়, 100 টাকা থেকে শুরু করে 5,000 টাকা যে যেভাবে পেরেছে সেই অর্থেই ধীরে ধীরে গড়ে ওঠে সাঁতাও। সিনেমার শুটিং শেষ হলেও সুমনের লড়াই থামেনি। সেন্সর ছাড়পত্র পেতে গিয়ে এফডিসির অনাপত্তি সনদ সহ নানা কাগজপত্র জোগাড় করতে মোটা অঙ্কের খরচের কথা জানলেন। শেষ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি লিখেন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হস্তক্ষেপে শুধু সরকারি ফি দিয়েই ছাড়পত্র পান এই নির্মাতা। কিন্তু মুক্তির সময় এলে ধরা দেয় মুদ্রার আরেক পিঠ। কথিত তারকা না থাকায় কোনো সিনেমা হল সাঁতাও চালাতে রাজি হয়নি। হতাশা, ক্ষোভ আর অনিশ্চয়তার মধ্যেই 11তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় ছবিটি। উৎসবের স্বীকৃতির পর পরিস্থিতি বদলাতে শুরু করে। প্রথমে চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল এগিয়ে আসে। এরপর একে একে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, রংপুরের শাপলা সিনেমা হল ছবিটি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়। সীমিত পরিসরে হলেও দেশের বিভিন্ন প্রান্তে দর্শকের সামনে আসে সাঁতাও। প্রচারের ক্ষেত্রেও দেখা যায় ভিন্ন এক দৃশ্য। নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা নিজেরাই পোস্টার লাগান, মাইকিং করেন। বড় বাজেটের প্রচার নয়, নিজের হাতে নিজের পায়ে হেঁটে দর্শকের কাছে পৌঁছানোর এক আন্তরিক চেষ্টা। সেই ছবি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জিতে নেয় 4টি বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে খন্দকার সুমন, শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আইনুন পুতুল, শ্রেষ্ঠ শব্দগ্রাহক বিভাগে সুজন মাহমুদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। দেশ বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে ইতোমধ্যে একাধিক অর্জন ঝুলিতে এনেছে সাঁতাও। সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির মাধ্যমে ছবিটি যেন নিজের দীর্ঘযাত্রার সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালো।